মুখটা মুছে ফেললেন, দেখলো না তো। তা বোঝা যাচ্ছে রোজা রাখলেন কি রাখলেন না, সবাইকে ধোকা দেওয়া যায়, মালিককে ধোকা দেওয়া যায় না। যে কষ্ট করে রোজা রাখে সে শুধুই আল্লাহর জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বিশ্বাসীগণ তোমাদের উপর রমজানে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য। আরবিতে সম শব্দের বহুবচন সিয়াম। চুপ থাকা, বিরত থাকা, এটাকে বলে সম। কি বলে? যেমন কথা না বলে চুপ থাকাকেও সম বলে। হযরত মারিয়ামের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ঈসার মা মারিয়াম। হযরত মারিয়ামের দেহে কোনো পুরুষ কোনোদিন হাত লাগাতে পারে নাই। আল্লাহর হুকুমে হযরত ঈসা তার মায়ের পেটে জন্ম লাভ করেছে। ঠিক কিনা? কিন্তু নির্বোধ খ্রিস্টানরা এটা স্বীকার করে না। আহা, কি ইহুদি কি খ্রিস্টান, প্রত্যেকটি ধর্মই ইসলামের কাছে ঋণী। ইহুদিরা অপবাদ দিল মরিয়ম বেবিচার করছে, খ্রিস্টানরা অপবাদ ঢাকতে বলল যে না, মরিয়ম কোন একজন পুরুষের বাগদত্তা ছিল, অর্থাৎ এঙ্গেজমেন্ট হয়েছিল, বিয়ে হয় নাই, তখন হযরত ঈসা পেটে আসছেন। তো ঘুরে ফিরে তো ইহুদিদের কথাই মানা হলো। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা মারইয়াম নাজিল করে মরিয়মের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। মারইয়াম সতী সাধ্বী চরিত্রবতী নারী। আল্লাহর হুকুমে ঈসা মায়ের পেটে জন্ম নিয়েছে। আল্লাহ বলেছেন, যেখানে আদমের বাবাও ছিল না মাও ছিল না, আদমের বাবাও ছিল না মাও ছিল না, বাবা মা ছাড়া আদমকে যদি আল্লাহ সৃষ্টি করতে পারেন, তো শুধু বাবা ছাড়া মা থেকে কি ঈসাকে তৈরি করতে পারেন না? হযরত ঈসা যখন জন্ম নিলেন, ইহুদিরা এসে ধরছে, হেই, তোমারে ভালো মানুষ মনে করতাম, তোমার বাবাও ভালো ছিল মাও ভালো ছিল, তুমি কাজ কেমনে করলা? হযরত মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রহমানের নামে আমি মান্নত করেছি, আমি চুপ থাকব, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। ফেরেশতা যদি আসে কথা বলতে হবে না, এজন্য বলছেন ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি কথা বলবো না। এই যে এখানে সম শব্দ আসছে, তার মানে কথা থেকে বিরত থাকাকেও কি বলা হয়েছে? সম। তো শাব্দিক অর্থে বিরত থাকা, চুপ থাকাকে কি বলা হয়? সম। ইসতিলাহ পারিভাষিক অর্থে সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে পেটকে বিরত রাখা, আর লজ্জা স্থানকে ইচ্ছা বা অনিচ্ছায় সকল প্রকার বৈধ এবং অবৈধ যৌনাচার থেকে রক্ষা করা, এর নাম হচ্ছে সওম। এর নাম কি? তো পারিভাষিক অর্থে পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা, তাকে কি বলা হয়? সওম। পূর্বের প্রত্যেক জাতির উপরই মুমিন যারা ছিল রোজাকে ফরজ করা হয়েছিল। বুঝতে পারছেন?
আর উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ১ মাস ব্যাপী রোজাকে ফরজ করে দিয়েছে। এই সওম বা রোজার ৩টি স্তর আছে। কয়টি? প্রথম হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সেটা কি? সেটা হচ্ছে ইমসাকুল বাতান আনিল আকলি ওয়াশুরবি ওয়াল ফাজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিকে ডুবে যাবার আগ পর্যন্ত দিনের এই সবটুকুন সময় সকল প্রকার পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জাস্থানকে হেফাজত করা, এটা হচ্ছে সাওমুল আওয়াম। এটা রোজার মূল। এই ধরনের রোজা সবাইকে রাখতে হয়, এটা ছাড়া রোজা হইতে। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, বিশেষ নেককার আল্লাহর নেককার বান্দাদের রোজা। সেটা হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদার রোজা অবস্থায় পানাহার থেকে বিরত থাকবে, যৌনাচার থেকে বিরত থাকবে, পাশাপাশি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যা কিছু নিষেধ করেছেন, হারাম করেছেন, তার সব কিছু থেকে সে তার চোখ, নাক, কান, মুখ, হাত, পা এসবকে বিরত